প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আমি রতন কুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক, বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে তোমাদের সমান্তর ধারা নিয়ে কাজ শুরু করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা দুই একটি সমস্যা সমাধান করব। চলো আমরা সরাসরি আলোচনায় অংশগ্রহণ করি। আমাদের আজকের যে প্রথম সমস্যাটি সেটি হচ্ছে 9 + 7 + 5 + ধারার n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান নির্ণয় করো। চলো আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সমান্তর ধারার যে কোনো কাজের জন্য আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর জানতে হয়। সেটি যদি দেওয়া না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে। তো প্রথমত দেওয়া আছে প্রদত্ত ধারা কি আছে 9 + 7 + 5 + সুতরাং এখানে প্রথম পদটা কি আছে? প্রথম পদ a হচ্ছে 9, সাধারণ অন্তর d আছে 7 - 9, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তার মানে -2। এখন n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। শর্ত মতে আমরা লিখব, শর্ত মতে আমরা জানি n তম পদের সমষ্টি n/2, n সংখ্যক পদের সমষ্টি n/2, 2a + n - 1 * d, এবং এটার মান দেওয়া আছে কত? -144। যেখানে আমরা জানি যে সমান্তর ধারার n পদের সমষ্টি s = n/2, 2a + n - 1 * d, এটা আমরা জানি। তো দ্যাট ইমপ্লাইজ এখান থেকে আমরা কি লিখতে পারি? n/2, 2 * a এর মান হচ্ছে 9 + n - 1 * d এর মান হচ্ছে -2 = -144। n/2 18 - 2n -2 = -144। n/2 18 আর 2 হচ্ছে 20 -2n = -144। n/2 এখান থেকে 2 এখানে কমন নাও, 2 কমন নিলে 10 - n = -144। 2 কাটা যাচ্ছে, তাই থাকছে n, 10 - n = -144। আমরা এই দিক থেকে লিখি এখন 10 আর n গুণ করলে 10n - n² = -144। 10n - n² + 144 = 0। এবার যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে n² - 10n + -144 = 0, -1 দ্বারা গুণ করে। এখন যদি আমরা মিডল ফ্যাক্টর করি, 144 কে আমরা যদি ভাঙি তাহলে n² - 18n + 8n - 144 = 0। 18 এবং 8 গুণ করলে 144, এবং 18 থেকে 8 গেলে -10। এবার n কমন নাও, n - 18 + 8 কমন নাও, n - 18 = 0। তাহলে n - 18 কমন, n + 8 = 0। আমরা জানি যে কোনো দুইটা রাশির গুণফল 0, যে কোনো একটা 0 হতে হয়। এখন কিন্তু n + 8 not equal 0, কারণ n + 8 যদি 0 হয় n এর মান হবে -8, যেটা হতে পারে না, কারণ n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হবে অঋণাত্মক। তাহলে সুতরাং এটা = 0, সুতরাং n = 18। সুতরাং নির্ণেয় মান n = 18। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। দ্বিতীয় যে সমস্যাটি আমরা নিয়েছি সেটি হচ্ছে কোন সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে
প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা সমাধানে চলে আসি। সমাধান তাহলে ধরে নিই প্রথম পদ সমান হচ্ছে a আর সাধারণ অন্তর সমান হচ্ছে d। তাহলে 12টি পদের সমষ্টি, সুতরাং 12টি পদের সমষ্টি 12/2 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d n পদের সমষ্টির সূত্র, এবং তার মান হচ্ছে 144। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 6 2a প্লাস 11d ইজ ইকুয়াল 144। 6 দিয়ে যদি ভাগ করে দেই 2a প্লাস 11d ইজ ইকুয়াল 24। এটা ইকুয়েশন নাম্বার 1। আবার 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল কত 144। তার মানে 10 ইন্টু 2a প্লাস 19d ইজ ইকুয়াল, এটা 560 560। দ্যাট ইমপ্লাইজ 2a প্লাস 19d 56। এটা 2 নং। এখন আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করব। 2 minus 1 implies 2a plus 19d is equal 56. 2a plus 11d is equal 24. বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন করে দিতে হয়। তাহলে এটা বাদ, সেই ক্ষেত্রে 8d is equal 32। সুতরাং d is equal 4। আমরা কিন্তু অলরেডি সাধারণ অন্তর পেয়ে গেলাম। এবার এই d এর মানটা 1 নং সমীকরণে বসালে আমরা এর মান পাবো। 1 নং এ d is equal 4 বসায়ে পাই কি 2a plus 11 into 4 is equal 24. That implies 2a plus 44 is equal 24. That implies 2a is equal 24 minus 44. That implies 2a is equal minus 20. That implies a is equal minus 10. তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেলাম, সাধারণ অন্তর পেয়ে গেলাম। আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি পাওয়া যায় তাহলে যে কোনো সংখ্যক পদের সমষ্টি আমরা বের করতে পারবো। এখন আমাদের বের করতে হবে 6টি পদের সমষ্টি। তাহলে সুতরাং 6টি পদের সমষ্টি s is equal কি লিখবো 6/2 2a plus 6 minus 1 into d। যেহেতু আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n/2 2a plus n minus 1 into d, তাহলে এটা 3 2 into minus 10 plus 5 into 4, তার মানে 3, এটা হচ্ছে minus 20 আর এটা হচ্ছে plus 20, তার মানে 3 into 0, তার মানে 0। সুতরাং নির্ণয় সমষ্টি 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা আজকে যে দুটি গাণিতিক সমস্যার সমাধান করলাম তোমরা বুঝতে পেরেছো। সমস্যা হলে কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, সফলতা কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। ধন্যবাদ সকলকে।